আসসালামু আলাইকুম। ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো শাহবাগে চলমান অবরোধ, ইনকিলাব মঞ্চের অবস্থান এবং শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিকে ঘিরে দেশের বর্তমান পরিস্থিতি। শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বে না, এমন কঠোর ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চ। শুক্রবার জুমার নামাজের পর শাহবাগ মোড়ে অবস্থান নেয় সংগঠনটির নেতাকর্মীরা। পরে তারা জানায়, এই কর্মসূচি শুধু দিনের মধ্যেই সীমাবদ্ধ নয়, সারা রাত অবরোধ চলবে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, আমরা সারা রাত এখানেই থাকব। কম্বল আনা হচ্ছে। হাদি ভাই জীবিত থাকতে এই কম্বল কিনেছিলেন বস্ত্রহীন মানুষের জন্য। কর্মসূচি শেষ হলে সেগুলো আমরা অসহায়দের দিয়ে দিব। তিনি আরও বলেন, সরকারের উপদেষ্টারা জনগণের সামনে এসে স্পষ্ট বক্তব্য না দেওয়া পর্যন্ত এবং হত্যার পরিকল্পনাকারী, হত্যাকারী ও যারা তাদের পালাতে সাহায্য করেছে তাদের সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত ইনকিলাব মঞ্চ রাজপথ ছাড়বে না। অবরোধ চললেও মানবিক দিক বিবেচনায় রেখে একটি সিদ্ধান্তের কথাও জানায় ইনকিলাব মঞ্চ। আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষার্থীদের যেন কোনো সমস্যা না হয়, সেজন্য সকাল ৯টা থেকে চারপাশে অবস্থান নিয়ে পরীক্ষার সুযোগ করে দেওয়া হবে। তবে তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, পরীক্ষার অজুহাতে অবরোধ প্রত্যাহার করা হবে না। এই কর্মসূচির ফলে শাহবাগ ও আশেপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। তবে শুধু ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাই নয়, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষও এই আন্দোলনে যোগ দিয়েছেন। বিকালে ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে সারা দেশের জনগণকে শাহবাগে এসে অবস্থান নেওয়ার আহ্বান জানায়। শাহবাগে অবস্থান নিয়ে শহীদ হাদির ভাই শরীফ ওমর বিন হাদি হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব। প্রয়োজনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও করতে বাধ্য হব। তিনি বলেন, বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। রাষ্ট্রের পরিস্থিতি খারাপ হওয়ার আগেই আমরা সতর্ক করেছি, আমাদের বাধ্য করবেন না। রাত ৩:৩০টার সময় সরজমিনে দেখা যায় শাহবাগ মোড়ে তখনও অবস্থান করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তাদের সঙ্গে নারী ও শিশুরাও রয়েছে। চারপাশে ভেসে আসছে স্লোগান, বিচার চাই, বিচার চাই, হাতি হত্যার বিচার চাই, সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ। উল্লেখযোগ্য, ওসমান হাদি ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের মুখ। তিনি গত বছরের আগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করেন এবং ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সরব ছিলেন। ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবেও তিনি গণসংযোগ চালাচ্ছিলেন। গত ১২ই ডিসেম্বর জুমার নামাজের পর পুরনো পল্টনের কালভার্ট রোডে রিস্কায় থাকা অবস্থায় তাকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ই ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এই হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চ ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। শাহবাগ অবরোধ তারই অংশ। সংগঠনটির বক্তব্য একটাই, বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ার কোনো প্রশ্নই নেই। প্রিয় দর্শক শ্রোতা, আপনার মতামত কি? এই আন্দোলন কোন দিকে যাবে বলে মনে করেন? অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে সবার মাঝে শেয়ার করে দিবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মনে রাখবেন, আপনাদের কণ্ঠস্বর আমাদের শক্তি। আল্লাহ হাফেজ।